আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে ত্রিকোণমিতিক অনুপাত এবং সূত্রাবলী লিখতে হয়। অর্থাৎ আমরা কি করব, আমরা ত্রিকোণমিতিক অনুপাত এবং সূত্রাবলী শিখব অতি সহজে। আমাদের মুখস্থ করতে হবে না। যদি আমরা ভালোভাবে বুঝে নিই তাহলে আমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। প্রথমত আমি কি করব, প্রথমত আমি একটি সমকোণী ত্রিভুজ এঁকে নেই। কী করেছি, একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম। তো প্রথমত বলে দেই যে সমকোণী ত্রিভুজ কি। আমরা সমকোণী ত্রিভুজ শিখতে হবে। যে ত্রিভুজের কি বলেছি, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি। কি বলেছি, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত, সমকোণী ত্রিভুজের সমকোণ, এটা সমকোণী ত্রিভুজ, তার মান কত ডিগ্রি, 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত যে দুটি কোণ রয়েছে তাকে আমরা কি বলবো, সূক্ষ্মকোণ বলবো। কি বলবো, সূক্ষ্মকোণ। এই দুটি কী হবে, সূক্ষ্মকোণ। আর মনে রাখতে হবে আমাদের একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। যদি আমরা এগুলো ভালোভাবে শিখে নিই তাহলে আমাদের এমসিকিউতে খুব বেশি কাজে আসবে, সংক্ষিপ্ত কাজে আসবে এবং কতেও খুব বেশি কাজে আসবে, সৃজনশীল আর কাজেই আসবে। এটা কি সমকোণী ত্রিভুজের এটি সূক্ষ্মকোণ, বাকি দুটি কি, এটি সমকোণ, বাকি দুটি কি সূক্ষ্মকোণ, বা দুটি কী হবে, সূক্ষ্মকোণ। তাহলে আমাদের এখন আমরা বাহু ত্রিটি শিখে নেই। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত দিকে যে বাহুটি আছে, ঠিক সমকোণের বিপরীত দিকে যে বাহুটি আছে তাকে আমরা কি বলবো, অতিভুজ বলবো। কি বলবো, অতিভুজ। কি বলেছি, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত দিকে যে বাহু তার নাম কি, অতিভুজ। তার নাম কি, অতিভুজ। এবং বাকি দুটি বাহুর নাম কি হবে, একটি হবে সন্নিহিত বাহু আর অন্যটি হবে বিপরীত বাহু। অর্থাৎ আমরা এটিকেও বিপরীত বাহু বলতে পারবো, এটিকেও বিপরীত বাহু বলতে পারবো, আবার এটিকেও সন্নিহিত বাহু বলতে পারবো, এটিকেও সন্নিহিত বাহু বলতে পারবো। তাহলে প্রশ্ন হলো, কখন আমরা এটিকে সন্নিহিত বাহু এবং এটিকে বিপরীত বাহু, আবার এটিকে সন্নিহিত বাহু এবং এটিকে বিপরীত বাহু বলতে পারবো? যখন আমরা কোণ ধরে নেব। অর্থাৎ যদি আমরা এই সূক্ষ্মকোণটিকে কোণ বিবেচনায় ধরে নেই তাহলে কি হবে, তাহলে এটি হবে বিপরীত বাহু। কি হবে, এটি হবে বিপরীত বাহু। কি হবে, বিপরীত বাহু। অর্থাৎ যে কোণটি আমরা বিবেচনায় ধরে নিয়েছি এই কোণের বিপরীত দিকে, অর্থাৎ ঠিক বিপরীত দিকে, এই যে কোণটি আমরা ধরে নিয়েছি এই কোণের ঠিক বিপরীত দিকে যে বাহু আছে তার নাম হবে বিপরীত বাহু। এবং কি রয়েছে, যে বাহুটি রয়েছে তার নাম আমরা কি বলবো, সন্নিহিত বাহু। কি বলবো, সন্নিহিত বাহু। ক্লিয়ার? আমরা আরও একটি চিত্র দেখি। যদি আমরা এভাবে ধরি, এটা কি সমকোণ, এটা কি সমকোণ, বাকি দুটি কি হবে, বাকি দুটি হবে সূক্ষ্মকোণ। যদি আমরা এই কোণটি সূক্ষ্মকোণ বিবেচনা করে নেই তাহলে কি হবে, অর্থাৎ সমকোণী ত্রিভুজের এই যে কোণটি আছে এটা কি সমকোণ, সমকোণের বিপরীত দিকে যে বাহু তার নাম কি, এটি হবে অতিভুজ। এটি কি হবে, অতিভুজ। এবং যেহেতু আমরা কি করেছি এই কোণটি বিবেচনায় নিয়েছি তাহলে কি হবে, যে কোণটি আমরা বিবেচনায় নিয়েছি সেই কোণের ঠিক বিপরীত দিকে যে বাহু তার নাম কি হবে, তার নাম হবে বিপরীত বাহু। কি হবে, বিপরীত বাহু। এবং যেটি রয়েছে তা কী হবে, সন্নিহিত বাহু। ক্লিয়ার বন্ধুরা? চিত্রটা এভাবে থাকতে পারে, এভাবে থাকতে পারে, আবার আপনাদের বলে দিই চিত্রটা এভাবেও থাকতে পারে। আমাদের দেখে নিতে হবে কোনটি সমকোণী ত্রিভুজের কোনটি সমকোণ। কী বলেছি, ত্রিভুজটির সমকোণ কোনটি, এভাবে থাকতে পারে, আবার এভাবেও থাকতে পারে, একটু হয়নি, এরকমভাবে থাকতে পারে। তাহলে আমরা কীভাবে বুঝে নেব যে অর্থাৎ সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ নির্দিষ্ট করে দেবে এরকমভাবে। কী করে দেবে, এরকমভাবে নির্দিষ্ট করে দেবে। ক্লিয়ার বন্ধুরা? যদি আমরা এটা বুঝে থাকি তাহলে আমরা কী করতে পারবো, আমরা এখন ত্রিকোণমিতিক অনুপাত লিখে ফেলতে পারবো। আপনাদের কি মনে আছে ত্রিকোণমিতিক অনুপাত কতটি? ত্রিকোণমিতিক অনুপাত হলো 6টি। কতটি? ত্রিকোণমিতিক অনুপাত 6টি। তাহলে আমরা এখন অতি সহজে শিখে নেব ত্রিকোণমিতিক অনুপাত 6টি। অর্থাৎ কি কি, প্রথমটি হলো সাইন থিটা, অর্থাৎ